আজকের ইফতারিতে একটু অন্যরকম একটা আইটেম করেছিলাম। সম্পূর্ণ ভিডিও দেখে সবাই তারপরে কমেন্ট করবেন, না দেখে কমেন্ট করলে বোঝা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটি শুরু করলাম। রেগুলার ইফতারিতে তো ভাজা পোড়া থাকে, আজকে ভাবলাম একটু অন্য কিছু করব। আজকে কেন জানি ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে একটু নুডলস খেতে মন চাচ্ছিল। যেই কথা সেই কাজ, এই তো আমি চলে গেলাম নুডলসটা রান্না করার জন্য। আমি নুডলসটা সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছিলাম। 3 প্যাকেট নুডলস রান্না করব, যেহেতু সবাই একসাথেই খাবো। এই তো তারপর কিছু গরুর মাংসকে কুচি কুচি করে ওইগুলাকে সিদ্ধ দিয়েছিলাম একটু লবণ দিয়ে। এদিকে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডালাই করে ঢেলে নিচ্ছিলাম। তারপরে নুডলসটাকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছিলাম। তারপরে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছিল, এজন্য আমি প্যানে আগে মাংসটাকে ভাজতে দিয়ে দিয়েছিলাম। মাংসটা আমি আগে অল্প কিছু সময় একটু ভেজে নিয়েছিলাম, তার মধ্যে কিছু চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম। তারপর লাস্টে কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচিও দিয়ে দিলাম। এবার দুটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমি মাঝে মধ্যেই এইভাবে মাংস দিয়ে নুডলস রান্না করে খাই, মাঝে মধ্যে চিকেন দিয়ে, আবার মাঝে মধ্যে গরুর মাংস দিয়ে। এই তো আমি নুডলস গুলোকে এবার দিয়ে দিচ্ছিলাম। তো তারপর আমি নুডলসটা আর মাংসটাকে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছিলাম। কিছু সময় ভেজে আমি লাস্টে কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম। আর নুডলসের মশলাটা আমার কাছে অনেক ভালো লাগে, আমি একটু বেশি পরিমাণের মশলা দিয়েই নুডলসটা রান্না করি, কারণ বেশি মশলা দিলে আমার কাছে নুডলসটা খেতে অনেক ভালো লাগে। আমি একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, আমার কাছে কাঁচা নুডলসের থেকে হালকা একটু ভাজা ভাজা নুডলসটাই ভালো লাগে। এই তো আমার নুডলস রান্নাটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি বেড়ে নিচ্ছিলাম। এদিকে ইফতারির টাইমও হয়ে গিয়েছে। আগে আমি ভাজা পোড়া কটা বানিয়ে নিয়েছিলাম, লাস্টে নুডলসটা রান্না করেছিলাম, কারণ গরম গরম নুডলস খাবো আর গরম গরম নুডলস খেতেই ভালো লাগে। তো আমার নুডলসটা রান্না শেষ, এখন আমি কিছু ফল কেটে নিব। এই তো আমার ফলগুলো কাটা হয়ে গিয়েছিল। আমার হাজবেন্ড আর আমার দেওয়ার প্লেটগুলোকে সাজিয়ে নিচ্ছিল। রেগুলারই আমি ভাজা পোড়া বা সবকিছু রান্না করি, আর এরা সবকিছু গুছিয়ে নেয়। সবাই মিলে একে একে হাতে হাতে কাজ করলে আসলে কারোরই তেমন কষ্ট হয় না। এই তো আমাদের প্লেটগুলা প্রায় সাজানো শেষ হয়ে গিয়েছিল, তাই আমি অল্প অল্প করে একটু ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু আমার আজকে ভাজা পোড়াটা আগেই শেষ হয়ে গিয়েছিল। এই তো অবশেষে আজান দিয়ে দিয়েছিল। আমি ফার্স্টে 2টা খেজুর খেয়ে নিয়েছিলাম পানি খেয়ে, তারপরে এই তো ভাজা পোড়া খেয়ে নেক্সট নুডলসটা খেয়েছিলাম। ইফতারি করার শেষে নামাজ পড়ে সবাই আবারও মুড়ি মাখিয়ে একসাথে